দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ভিডিও গেছি। তো গাইস ফাইনালি চলে এসেছি সুনীলদার পরোটার দোকানে, স্পেশাল পরোটা। তো গাইস সুনীলদা শুধু স্পেশাল পরোটার জন্যই বিখ্যাত না, সুনীলদা বিখ্যাত নানের জন্য। তো গাইস ফাইনালি আজকে আমি ডিসাইড করে নিয়েছি যে সুনীলদার কাছে আমি আজকে নান খাবো, স্পেশাল নান। হ্যাঁ, তো গাইস সঙ্গে থাকো। আর আজকে নান যে কত জমিয়ে খাচ্ছি, এই দেখেছো? সুনীলদার নান মানে লোভনীয়, যেন জিভে জল চলে আসে। আর তার সাথে সেই তরকারি, সুনীলদার হচ্ছে ডাল ফেমাস। তা প্রত্যেক দিনের মতন দেখা যাক আজকে সুনীলদার স্পেশাল তরকারিতে কি মেনু হয়েছে। তো বন্ধুরা চলো সাথে থাকো আর সুনীলদার নান খাওয়া আমাদের দেখতে থাকো। তো গাইস সুনীলদা বেলাবেলি করছে আর সুনীলদার ভাই পুরোটা ভাজাভাজি করছে। তো গাইস তোমাদের কি লোভ পাচ্ছে? লোভ যদি অতি পায় তাহলে অতি অবশ্যই তোমাদেরকে আসতে হবে রহরা বাজারের একদম সম্মুখে সুনীলদার স্পেশাল নান শপে। সেই স্পেশাল কচুরি পরোটা একদম সাইজ দেখো, ফোলা ফোলা লাফা লাফা। আর এই হচ্ছে ছোলাটা, সেই সাথে ছোলার ডাল, খুব টেস্টি। সবাই কতটা টেস্টি দেখি আগে খেয়ে। এই সেই স্বাদ, সুপার, মানে কোনো তুলনা হবে না। শুনুন তোমার কচুরি পরোটা একদম অসাধারণ। আমার জন্য মানুষের ভিড় যেন উঠছে পড়ছে। তরকারিটা এত স্বাদ হয়েছে দিদি। আর তোমার এই যে রাধা বল্লভী যেটা একদম নরম তুলতুল করছে। হ্যাঁ না, একদম নরম সফট, যেন মুখে দিচ্ছি গলে যাচ্ছে। দেখো রুটি সাইজ দেখো, সেই সাইজ। 3 পিস দিয়েছে, 2 পিস খেয়েছি তাতেই যেন পেট ভরে গেছে। আর লেচি কি বড় বড় লেচি, লেচিটা দেখাও একটু বন্ধুদেরকে যে কিরকম সাইজের লেচি হয়। 50 গ্রামের উপরে লেচির সাইজ না দাদা? হ্যাঁ কম কম। সেই সাইজ। তো ফাইনালি আমি সব বন্ধুদেরকে বলবো আসো সুনীলদার দোকানে পরোটা খাও, কচুরি খাও, খুব ভালো লাগবে, খুব টেস্টি, অসাধারণ স্বাদ। আমি তো সেই জমিয়ে খাচ্ছি, তোমরাও আসো আর এইভাবেই এনজয় করে খাও। ব্যাস তোমার পেট ভরে গেছে, আর লাগবে না। দেখাও হাড়ি হাড়ি ডাল, ওদিকে লেচি সব করা আছে। পরোটা খাওয়ার জন্য মানুষের ভিড় যেন উঠছে বলছে। দেখো ভেতরে সব বসে আছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে একদিকে দাদা ভাগছে, একদিকে বেলা হচ্ছে, এরকম কন্টিনিউ চলছে। সুনীলদা কত বছর ধরে হচ্ছে তাও দোকান? 7 বছর। কত? 7 বছরের দোকান? বেশি। হ্যাঁ সে তো জানি আমরা, ওখানে দোকান ছিল। তো ফাইনালি বন্ধুরা বুঝতেই পারছো যে একটা 60 বছরের মানুষের তার এক্সপিরিয়েন্সটা কি হতে পারে একটা বিষয়ের উপরে। তো সেই কারণে পরোটা আর কচুরির কোনো কম্প্রোমাইজ হয় না, খুব সুন্দর অসাধারণ। আর সেই সঙ্গে ডালও তাই। আর ফাইনালি রেটটা তোমাদেরকে বলে দিই, রেট হচ্ছে 1 পিস 7 টাকা, 3টে একত্রে নিলে 20 টাকা, 1 টাকা সেট। আর যদি সেটা পার্সেল হয় তার জন্য 21 টাকায় তোমাকে বেয়ার করতে হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, তাই তো দাদা? শুধু দাঁড়িয়ে খেলে 1 টাকা সেভ আছে। আমাকে একটু তরকারি দেবে দাদা। এখন ভিড় দাদা হাঁপিয়ে পড়ছে, কোন দিক ছেড়ে কোন দিকে দেবে। হ্যাঁ তো
এখানে আবার নাম্বারিং এর ব্যাপার আছে, যে কে কার পরে, মানে এতটাই ভিড় হয় সুনীলদার পরোটার দোকানে যে কার পরে কে সেটা যদি না ঠিকঠাক করে বলা হয় তাহলে পেছনের লোক আবার পাওয়া দুষ্কর হয়ে যায়। দেখাও ফাইনালি বন্ধুদেরকে দেখাও যে কত লোক আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি। এই যে ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে, কাকা ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে, পেছনে ভাই দাঁড়িয়ে, আরে দিদি ভাই যাই হোক খুব ভালো পাচ্ছি। তা ফাইনালি আমি আমার সব বন্ধুদেরকে বলবো, খড়দা অঞ্চল, শহরা, সত্যি সবাইকে বলবো দেখো এক প্লেট খেয়ে ফেললাম, আবার এক প্লেট, মানে যত খাচ্ছি যেন ততই খেতে ইচ্ছা করছে, যত খাচ্ছি ততই খেতে ইচ্ছা করছে। সেই সুস্বাদু, সেই স্বাদ। আবারও খাচ্ছি। ডালই হয় না, অন্য তরকারিও করো বলছি, শুধু ডালই হয় না, অন্য তরকারিও করো। ছোলার ডাল স্পেশাল নানপুরি। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লাইন করে সুনীলদার দোকানে, বলার অপেক্ষা রাখে না। যদি লাইন মেনটেন্যান্স ঠিকঠাক মতন না হয় তাহলে পেতে দেরি হয়ে যায়। পাবে সবাই, প্রত্যেকেই পাবে, কিন্তু আগে পরের ব্যাপার থাকে। এটা হচ্ছে লোহারা বাজার বাস স্ট্যান্ডের একদম মধ্যেই সিচুয়েটেড। লাইন মেনটেন করতে লাগে এভাবে। আমার পেট পুরো জাম হয়ে গেছে, শুধু খাই 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 করতে করতে কটা কচুরি খেয়ে ফেললাম, আর পাচ্ছি না। এটা কষ্ট করে খেতেই হবে। ভালো খেয়েছি, আবার আসবো। সবাইকে বলে দিচ্ছি যে তোমার দোকানে যেন খুব তাড়াতাড়ি করে চলে আসে, ঠিক? তো গাইস, পেট পুরো একদম টাকুব হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। তোমরা প্রত্যেকেই সুনীলদার দোকানে আসবে আর খুব এনজয় করে এভাবেই খাওয়া দাওয়া।